শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক টুকরো শান্তি। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে নীল আকাশ আর সবুজ পাহাড় মিলেমিশে একাকার, সাথে আছে প্রিয় কিছু মানুষ। পৌঁছানোর পরেই শুরু হয়ে গেল আমাদের থাকার জায়গার তদারকি। ইটের তৈরি সুন্দর একটা কটেজ, আর চারপাশটা ঠিক যেন ছবির মতো। সাথে বারবিকিউ সেটআপ রেডি করা হচ্ছে, কারণ আড্ডার সাথে গরম গরম খাবার না হলে কি হয়। আমরা বারবিকিউ করার জন্য যে চিকেনটা নিয়ে এসেছিলাম ওটা এখনো প্রায় ফ্রোজেন আছে। তা নর্মাল করার জন্য আমরা তা গ্রিলারের উপর রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। সেই সুযোগে আমরা এই বাসার সামনে এই ছোট্ট মাঠটাতে আমরা খুব এনজয় করতেছিলাম এবং মজা করতেছিলাম। একজন আরেকজনকে বল দিয়ে মারতেছিল। এই খেলাটা আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়ই খেলতাম আমাদের গ্রামের মধ্যে বা কি আমাদের এলাকার মধ্যে। আসলে মুহূর্তটা ছিল এরকম যেন ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়া, খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেওয়া। এটাই তো জীবনের আসল সুখ। এবার হচ্ছে আসল কাজ, চিকেন ম্যারিনেশন চলছে। সাথে রকমারি মশলার সাথে যখন মাংসটা মাখানো হয় সেই সুগন্ধটাই অন্যরকম। এই সুন্দর পাহাড়ি পরিবেশে, আর দিনটা খুবই ঠান্ডার ছিল। পাহাড়ের চারিদিকে খুবই ঠান্ডা আবহাওয়া ছিল আর অনেক বাতাস ছিল। এই পাহাড়ি ঠান্ডায় আগুনের পাশে বসে রান্নার মজাই আলাদা। আবহাওয়াটাও খুব সুন্দর ছিল এবং সাথে আগুন, দুইটা মিলে আমাদের খুব ভালোই হচ্ছিল। কিছুটা গরম দিচ্ছিল শরীরে, আর ঠান্ডা আবহাওয়ার জন্য আমরা খুব মজা করতেছিলাম। তাছাড়া আজকে আমাদের স্পেশাল রেসিপিতে আজ তৈরি হচ্ছে স্পেশাল বারবিকিউ চিকেন, যেটার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আমাদের মধ্যে সবাই ছিল এখানে, আমরা প্রায় 5 জন ছিলাম এখানে। আমরা কিছু মঙ্গোলিয়ানি স্পাইসি ব্যবহার করেছি, আর আমাদের কাছে তেল ছিল না, যার জন্য আমরা তেল পুরোপুরি ব্যবহার করতে পারিনি। আমাদের পাশে আরেকটা বাংলো ছিল, সেখান থেকে আমরা তেলের ম্যানেজ করে নিয়েছিলাম। যাই হোক, সর্বশেষ আমরা সব মশলা দিয়ে দিয়েছি, এখন শুধু মাখানোর পালা। খেয়ে তারপর সুন্দর মতো কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর ম্যারিনেশনটা ভালোভাবে চিকেনের ভিতর ঢুকবে। চিকেন ম্যারিনেশন দিয়ে রেখে আসলাম যাতে ম্যারিনেশনটা ভালোভাবে চিকেনে ঢুকে। এই সুযোগে আমরা একটু ঘুরতে বের হলাম। আর মেন কথা হচ্ছে খেলতেছি আমরা বাস্কেটবল, আর এই দেশের ফেমাস খেলা হচ্ছে বাস্কেটবল। যদিও আমাদের দেশে প্রায় এটা সচরাচর খেলা হয় না, কিন্তু এখানে খেলা হয়। তার ফাঁকে বাস্কেটবল দিয়ে আমরা ফুটবল খেলা শুরু করে দিয়েছি। অবশ্য ফুটবল খেলা আমাদের দেশে খুব ফেমাস, তার জন্য আমরা ফুটবল খেলতেছিলাম এবং ওরাও খেলতেছিল। সব কিছু মিলে খুব এনজয় করতেছিলাম। খেলার পর আমরা ঠিক করলাম পাহাড়ের উঁচুতে উঠবো, উপর থেকে পুরো গ্রামটা দেখবো। আর চারিদিকে হচ্ছে পাহাড়। সব থেকে বড় কথা হচ্ছে উপর থেকে যখন পুরো গ্রামটা চোখে পড়লো, জাস্ট অবাক হয়ে গেলাম। রঙিন ছাদওয়ালা ঘরগুলো আর দূরের বন সব মিলে এক অপার্থিব দৃশ্য। প্রকৃতি আমাদের আসলে কত কি না দেয়, মানে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রকৃতি দেখতে পাওয়ার জন্য। দিন শেষে যখন সূর্যটা পাহাড়ের আড়ালে হারিয়ে যায় তখন মনে হয় জীবনটা আসলে অনেক সুন্দর, আর দুনিয়া কতই না সুন্দর। পাহাড় থেকে নামতে না নামতেই দেখা গেল এই সুন্দর কুকুরটির সাথে। কুকুরটা আসলে অনেক বন্ধুসুলভ। প্রকৃতির সাথে কুকুরটা আসলে খেলা করতেছে, ওরও অনেক মজা হইতেছে হয়তোবা। ও দেখে কত সুন্দর প্রকৃতি। এবার আমাদের যাওয়ার পালা চিকেন বারবিকিউ করতে। আপনারা দেখে নিন, চিকেনের কালার জাস্ট ওয়াও। গ্রিলটা তাপে হিট দিয়ে নিচ্ছি এবং সাথে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে চিকেনটা লেগে না যায়। আসলেই খুব সুন্দর দৃশ্য। এখন চিকেনটা দিয়ে দিব একে একে করে, আপনারাই দেখুন।
আমাদের চিকেন প্রায় রেডি হয়ে গেছে, একটু পর নামিয়ে দিব। এখন আমরা রুটিটা সেকতে হবে আমাদের এখানে, গ্রিলের মধ্যেই রুটি সেকে নিব। আমাদের মধ্যে কোনো ফ্রাই প্যান নেই, তাই কিছু করার নেই, গ্রিলারের মধ্যেই রুটিটা সেকে নিতে হবে। দিয়ে দেওয়া হয়েছে রুটি। এটা হচ্ছে আমাদের নতুন এক্সপিরিয়েন্স, গ্রিলের মধ্যে রুটি ভাজা। আমাদের রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। চিকেনের কালার জাস্ট ওয়াও, আর রুটিগুলো ভাজা হয়েছে ক্রিস্পি টাইপের, অনেক পাতলা ছিল রুটিগুলো। আমাদের সকলেরই খাবার প্রায় শেষের দিকে। খাবার শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পর আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের মতো এতটুকুই বন্ধুরা, আমাদের সবাই সাপোর্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।